আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, দীর্ঘদিন যাবৎ আপনি হতাশায় ভুগতেছেন, দুশ্চিন্তায় ভুগতেছেন, আপনি লজ্জায় কারো কাছে বিষয়টি শেয়ার করতে পারতেছেন না, বলতে পারতেছেন না, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, আপনি এই সমস্যায় পড়ে গেছেন, আপনি কারো কাছেও বলতে পারতেছেন না। তো ওই সকল ভাইদের জন্য আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম, একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম। তো এই বেশওয়াজটি আমি যে নিয়মে আপনাকে বলে দিব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার উপর আশাবাদী, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, ইনশাআল্লাহ আপনার শরীরে শুট করবে, যদি আল্লাহ তাআলার হুকুম থাকে। যদি আল্লাহ তাআলার হুকুম হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার শরীরে এটি শুট করবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে কি কি উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, কতদিন পর্যন্ত আমাদেরকে সেবন করতে হবে, এই নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে। রূপ যেহেতু আমার, রিস্ক কিন্তু আমাকে নিতে হবে, আমল আমাকেই করতে হবে। কে কি বলল সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, রূপ সম্পর্কে 2-4 রাকাত নফল নামাজ পড়তে হবে, কিছু দান সদকা করতে হবে, এবং কিছু নফল নামাজ, দান সদকা, তাসবিহ, তাহলিল, এগুলো যদি আমি আমলগুলো করে যদি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমার রহমত থেকে কখনোই নৈরাশ হয় না, হতাশ হয়ে যেও না। আল্লাহ তাআলার রহমত অতি নিকটে, অতি দ্রুত আসে। তো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। কখনোই তিনি আমাদেরকে হতাশ করবেন না, কখনোই তিনি আমাদেরকে নৈরাশ করবেন না। তো আজকের বেশওয়াজটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে বেলপাতার রস। দ্বিতীয় নাম্বার আমাদেরকে সংগ্রহ করতে হবে ঘি। এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে পদ্মফুলের শিকড়। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। উপাদানগুলো আমি আবারও বলতেছি, 1 নাম্বার হচ্ছে বেলপাতার রস, দ্বিতীয় নাম্বারে হচ্ছে ঘি, তৃতীয় নাম্বারে হচ্ছে পদ্মফুলের শিকড়। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব? উপাদানগুলো আমি নিজ উপায়ে সংগ্রহ করে ফেলব। যখন আমি এগুলো নিজ উপায়ে সংগ্রহ করে ফেলব, সংগ্রহ করার পরে এটা কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আরেকটি কথা আমি বলে রাখি, যে সকল ভাইয়েরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো কোনো বেশওয়াজ আপনার শরীরে শুট করতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে, আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। এখন বলতে পারেন, হাই কোয়ালিটির বেশওয়াজ কেন নিয়ে সেবন করতে হবে? আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি নিজেই নিজেকে প্রশ্ন করুন। আপনার যদি সাধারণ জ্বর থেকে অসাধারণ জ্বর হয়ে যায়, অর্থাৎ 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, আপনার যদি সর্দি বেশি লেগে যায়, তাহলে কিন্তু আপনাকে ডাক্তারে সাজেস্ট করে অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য। তো আপনি যখন অ্যান্টিবায়োটিক সেবন করতে থাকেন, ব্যবহার করতে থাকেন, তাহলে কিছুদিনের ভিতরে আপনার জ্বর ভালো হয়ে যায়। ঠিক তদ্রূপ আপনার শরীরেও 2 বছর, 3 বছর, 4 বছর যাবৎ যদি আপনি এই সমস্যায় ভুগে থাকেন, তাহলে কিন্তু আপনার শরীরে ছোটোখাটো বেশওয়াজ কখনোই শুট করবে না। আপনাকে হাই কোয়ালিটির বেশওয়াজ নিয়ে সেবন করতে হবে, হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। বসে থাকবেন, আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। রোগ কিন্তু আস্তে আস্তে বড় আকার ধারণ করবে, যা এক সময় আয়ত্তের বাইরে চলে যাবে, কল্পনার বাইরে চলে যাবে। পরবর্তীতে লাখ টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না। আমরা একটা স্লোগান জানি, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ, না হয় পরবর্তীতে আফসোস, টাকা খরচ করেও কিন্তু আপনি সমাধান পাবেন না। তো আজকের বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করব? তৈরি করার জন্য আমরা প্রথমে পদ্মফুলের শিকড়টাকে গুঁড়া করে নেব, ছোট্ট একটা পাত্র নেব। তো এই ছোট্ট পাত্রের মধ্যে আমরা পদ্মফুলের শিকড়টাকে একদম গুঁড়া করে নেব, একদম পাউডার করে নেব। এরপরে আমরা এটা পাত্রে রেখে দিব। এরপরে আমরা 1 চা চামচ বেলপাতার রস ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। এরপরে আমরা 2 চা চামচ খাঁটি ঘি
ওই পাত্রের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব। যখন ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মিক্সড করে নেব, মিক্সড করার পরে এটা আমাদের প্রস্তুত হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব, সেবন করার পদ্ধতিটি, সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে বসে না থেকে ডাক্তারের শরণাপন্ন হন, সেই অনুযায়ী আপনারা ওষুধ সেবন করেন। বসে থাকবেন, যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে হায়াত দিয়েছেন, জীবন দিচ্ছেন, হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন। তো এটি কিভাবে সেবন করব, সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন রাতের বেলায় শোয়ার আগে আমি এটি সেবন করে ফেলব। এভাবে যদি 1 মাস পর্যন্ত আমি সেবন করতে পারি, খাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে। আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন। দেরি না করে আজকে থেকে ট্রাই করা শুরু করে দেন। দেরি করবেন তো মিস করবেন। যেহেতু দুনিয়াতে জীবিত আছেন, হায়াত দিচ্ছেন আল্লাহ, নিজেকে উপভোগ করেন, পরিবারকে উপভোগ করেন। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।